আমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক। অঙ্ক আমাদের এখন থেকে এই কদিনে কিভাবে আমরা প্র্যাকটিস করব, কিভাবে আমরা নোট খাতাতে আমরা অঙ্ক কোনগুলো লিখে রাখবো যাতে আমাদের পরীক্ষার আগের দিন সুবিধা হয় সেগুলো দেখে যেতে। শুধু তাই নয়, তোমরা যারা অঙ্কে দুর্বল তারা কিভাবে অঙ্ক প্র্যাকটিস করবে, কোন অধ্যায়গুলি বেশি গুরুত্ব দেবে, সেটা সবকিছুই তোমরা জানতে পারবে এই ভিডিওটিতে। ভিডিওটি শেষ অবধি দেখো এবং ভালো লাগলে একটা লাইক করো এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। প্রথমে আমি বলি যে আমাদের অঙ্কের যে 26টি অধ্যায় রয়েছে তার মধ্যে আমাদের বীজগণিত, পাটিগণিত, পরিমিতি, রাশিবিজ্ঞান, জ্যামিতি এবং ত্রিকোণমিতি আমাদের ভাগ থাকে। আমি প্রতিটি ভাগের আলাদা করে তোমাদের বলে দিয়ে বলবো যে কোন অধ্যায়গুলো তোমরা বেশি গুরুত্ব দিয়ে করবে। প্রথমে বলি পাটিগণিত। পাটিগণিতে আমাদের 90 নম্বরের যে তোমাদের অঙ্ক লিখিত পরীক্ষা, সেখানে থাকবে প্রশ্ন থাকবে মোট 12 নাম্বার। সেই 12 নম্বরের মধ্যে তোমাদের কি ধরনের প্রশ্ন আসবে আগে আমরা জেনে নিই। পাটিগণিত থেকে তোমরা এমসিকিউ একটি পাবে, সেটি কিন্তু কম্পালসারি, তোমাকে করতেই হবে, কোনো অথবা থাকবে না। শূন্যস্থান পূরণ, এক্ষেত্রে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, এক্ষেত্রে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন দুটি থাকবে এবং 5 মার্কসের কোয়েশ্চেন তোমাকে এক্ষেত্রে অ্যান্সার করতেই হবে। এইভাবে থাকছে মোট 12 নাম্বার। কোন কোন অধ্যায় আমাদের পাটিগণিতে রয়েছে? দ্বিতীয় অধ্যায় সরল সুদ কষা, 6 নম্বর অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস এবং 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবার। এই যে আমাদের 3টি অধ্যায় রয়েছে তার মধ্যে আমাদের যে এমসিকিউ এবং এসএকিউ, যেখানে আমাদের এমসিকিউ থাকবে শূন্যস্থান পূরণ, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, সেখানে কিন্তু আমাদের দ্বিতীয়, ষষ্ঠ এবং 14 নম্বর যে কোনো অধ্যায় থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। এবং 2 মার্কসের ক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি যে তোমাদের 6 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং তোমাদের যে 5 মার্কসের যে প্রশ্ন থাকে, বড় প্রশ্ন 5-এর দাগে, সেখানে তোমাদের পাটিগণিতের 2টি অঙ্ক থাকবে, তার মধ্যে একটি অঙ্ক করতে হবে। সেখানে কিন্তু তোমাদের 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবারের থেকে অঙ্ক কিন্তু থাকবেই। সেজন্য তোমরা যারা অঙ্কে দুর্বল, তোমরা পাটিগণিতের জন্য অতি অবশ্যই 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবারটাকে স্টার দিয়ে রাখো, দাগ দিয়ে রাখো। এই অধ্যায়টি কিন্তু তোমাদের এখন খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার তোমরা যারা অঙ্কে খুবই ভালো এবং যারা চাও যে আমরা 100-এ 100 পেতে চাই, তোমাদের জন্য কিন্তু এই যে 3টি অধ্যায়কেই সমান গুরুত্ব দিতে হবে। এবং তোমাদের যে গণিত প্রকাশ বই আছে, সেই গণিত প্রকাশ বইয়ের তোমাদের যে কোষে দেখির অঙ্ক সঙ্গে উদাহরণে যে অঙ্ক, যারা দুর্বল তোমাদেরও বলছি সেগুলো অতি অবশ্যই করবে। আমি যে অধ্যায়গুলো বলছি একটি অঙ্ক ছাড়লে চলবে না। অংশীদারি কারবারের অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং যারা আরো এক্সট্রা কিছু করতে চাও, তোমাদের জন্য অমিতাভ মিত্র বইটি খুবই ভালো এবং তার সঙ্গে তোমরা টেস্ট পেপার তো অতি অবশ্যই এখন তোমরা সলভ করবে। এরপরে আসি আমাদের পরের যে বিষয়, সেটি হলো বীজগণিত। বীজগণিতে আছে আমাদের মোট 16 নাম্বার। এই 16 নাম্বারের মধ্যে আমাদের বীজগণিতে 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, 5 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাত, 9 নম্বর অধ্যায় দ্বিঘাতকরণী এবং 13 নম্বর অধ্যায় ভেদ। এই যে 4টি অধ্যায়ের মধ্যে আমাদের এমসিকিউ থাকবে এক্ষেত্রে শূন্যস্থান পূরণ, এক্ষেত্রে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো একটি, 2 মার্কসের প্রশ্ন থাকবে 2টি এবং প্রশ্নমান 3 মার্কসের প্রশ্ন 3টি উত্তর করতে হবে। এখানে আমাদের এমসিকিউ, এসএকিউ এবং 2 মার্কসের কোয়েশ্চেন যে কোনো অধ্যায় থেকেই আসতে পারে, কিন্তু তোমাদের যে 3 মার্কসের কোয়েশ্চেন থাকে সেখানে একটি প্রশ্ন থাকবে তোমাদের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সঙ্গেই আরেকটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অথবা থাকবে, অর্থাৎ তোমাকে প্রথম অধ্যায় করতেই হবে। তোমাদের আরেকটি অঙ্ক থাকবে, সেখানে অনুপাত ও সমানুপাতের সঙ্গে অনুপাত সমানুপাত অথবা থাকবে, সুতরাং অনুপাত সমানুপাত তোমাকে করতেই হবে। তারপরে তোমাদের যে 9 নম্বর অধ্যায় রয়েছে
দ্বিঘাত করণী এবং 13 নম্বর অধ্যায় ভেদ, এই 9 অধ্যায়ের সঙ্গে 13 নম্বর অধ্যায়ের অথবা থাকবে। এখানে তোমাদের যে অধ্যায়টি তোমাদের সুবিধা মনে হয় তোমরা পারো সেই অধ্যায়টি তোমরা বেশি ভালোভাবে করো। আমি বলবো তোমাদের দ্বিঘাত করণী কিন্তু অনেক সময় বই থেকেই অঙ্ক দেয়, কিন্তু ভেদে কোনো বছর বই থেকে দেয়, কোনো বছর বাইরে থেকেও অঙ্ক দিয়ে থাকে। তাও আমি তোমাদের বলবো দ্বিঘাত করণীটা বেশি গুরুত্ব দিয়ে করো। তোমরা যদি কেউ ভেদ করতে চাও আমি কিন্তু তাদের বারণ করব না। তাহলে বীজগণিতের ক্ষেত্রে আমাদের অতি অবশ্যই করতে হবে প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায় অনুপাত ও সমানুপাত। এবার আমি তোমাদের বলছি প্রথম অধ্যায়ের মধ্যে তোমাদের পৃষ্ঠা 8-এ যে প্রয়োগগুলি রয়েছে, এই যে সমাধান করি, এবার পৃষ্ঠা 9-তে যে প্রয়োগগুলি রয়েছে এগুলো অতি অবশ্যই লিখে নাও, লিখে নিয়ে নিজেরা দেখো করতে পারছো কি। এবার পৃষ্ঠা 10-এ যে প্রয়োগ রয়েছে, তারপরে এখানে যেগুলি আমাদের করে দেওয়ার জন্য বলা হয়েছে নিজে করি, এগুলো কিন্তু তোমাদের করতে হবে। যদি না পারো আমাকে বলো, আমি তোমাদের করিয়ে দেবো। এরপরে হচ্ছে তোমাদের কোষে দেখি 1.2-তে 4-এর দাগে যে সমাধান করি আছে, এইখান থেকে কিন্তু অঙ্ক তোমরা পাবেই, নয় তোমাদের এখানে প্রয়োগ থেকে দেবে অথবা তোমাদের এইখান থেকে সমাধান দেবে। এছাড়া তোমাদের করতে হবে এইখানে যে অঙ্কগুলো আছে কোষে দেখি 1.3 এবং তার যে করে দেওয়া অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে যেতে হবে। প্রথম অধ্যায় ভালো করে গেলে তোমরা 3 নম্বর পাবেই। এরপরে দেখো তোমরা 24 পৃষ্ঠাতে এখানে যে বাস্তব ও সমান হবে বীজ দ্বয়ের ওপরে, তারপরে কিভাবে অসমান হবে, বাস্তব বীজ পাবো না কিভাবে, এর ওপর কিন্তু আমাদের ছোট প্রশ্ন এসে থাকে। এছাড়া সিদ্ধাচার্যের সূত্র, কে এর মান, এগুলো তোমরা প্রথম অধ্যায় থেকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এখনো সময় আছে, দরকার হলে তোমরা একটি নোট খাতা করো, সেই নোট খাতাতে তোমাদের যে ফর্মুলাগুলো আছে পরপর লিখে রাখো এবং যে অঙ্কটা তোমার যে জায়গাটা বারে বারে অসুবিধা হচ্ছে সেইটি ওই নোট খাতায় নোট ডাউন করে রাখো, যাতে পরীক্ষার আগের দিন একবার দেখলেই তোমার পরীক্ষার হলে মনে পড়ে যাবে যে এইখানটা আমার অসুবিধে হয়, তখন দেখবে সেইখানটা আর তোমাদের অঙ্কতে অসুবিধে হবে না। এরপরে আসি পরিমিতি। পরিমিতিতে আছে মোট 5টি অধ্যায়। সেই 5টি অধ্যায়ের মধ্যে চতুর্থ অধ্যায় আয়ত ঘন, 8 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ, 12 নম্বর অধ্যায় গোলক, 16 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু এবং 19 নম্বর অধ্যায় বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। আমাদের পরিমিতি থেকে কত নম্বর থাকবে? পরিমিতি থেকে আমাদের প্রশ্ন থাকবে মোট 15 নম্বরের। সেখানে এমসিকিউ একটি, আমাদের যে শূন্যস্থান পূরণ একটি, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো একটি, প্রশ্নমান 2-এর প্রশ্ন 2টি এবং তোমাদের 4 মার্কসের কোয়েশ্চেন 3টি থাকবে, তার মধ্যে যে কোনো 2টি উত্তর করতে হবে। এবার আমি তোমাদের বলবো কোন অধ্যায়ের অঙ্ক তোমাদের করতেই হবে। সেটি হলো 19 নম্বর অধ্যায়। 19 নম্বর অধ্যায় এমন একটি অধ্যায় যেখান থেকে তোমাদের প্রতি বছরই প্রায় প্রশ্ন এসেছে। 2022-এ খালি 19 সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না, তাই 2022 ছাড়া ব্যতীত তোমরা 2017 থেকে দেখো 19 নম্বর অধ্যায় থেকে কিন্তু অঙ্ক আসবেই। এবং 19 নম্বর অধ্যায় হলো তোমাদের আগে যে অপরিমিতি চ্যাপ্টারগুলি আছে সেগুলোর ওপরে কিন্তু ওই 19 নম্বর অধ্যায়। সেজন্য তোমাদের 19 নম্বর অধ্যায় অতি অবশ্যই করতে হবে। তার যে কোষে দেখি আছে, তারপরে প্রয়োগগুলি আছে, বাড়িতে লিখে নিয়ে না দেখে অভ্যাস করো। টেস্ট পেপার দেখো কি ধরনের অঙ্ক আসছে। এছাড়া তোমাদের এই যে অধ্যায়গুলি আছে এর মধ্যে তোমাদের লম্ব বৃত্তাকার শঙ্কু এবং লম্ব বৃত্তাকার চোঙ থেকে কিন্তু অঙ্ক এসেই থাকে। তোমাদের এর মধ্যে যেটা সুবিধা হবে ফর্মুলাগুলো লিখে সেই অঙ্কগুলি তোমরা লেখো, কারণ ফর্মুলা তোমাকে মুখস্থ করতেই হবে 19 নম্বর অধ্যায়ের অঙ্ক করার জন্য। এরপরে আসি জ্যামিতিতে। জ্যামিতিতে আমাদের 2টি ভাগ আছে, উপপাদ্য এবং সম্পাদ্য। আগে আমরা উপপাদ্য বিষয়ে আলোচনা করে নেব এবং তারপরে আমরা আলোচনা করব সম্পাদ্যতে। আমাদের জ্যামিতিতে মোট আছে 22 নম্বর এবং তোমরা যারা অঙ্কে খুবই দুর্বল, তোমরা চাও অঙ্কে পাশ করব কিভাবে, তোমাদের জন্য কিন্তু জ্যামিতি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি জ্যামিতির সম্পাদ্য এবং উপপাদ্য সঠিক করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 10 নম্বর। আমাদের জ্যামিতিতে রয়েছে মোট উপপাদ্যতে 6টি
অধ্যায়। সেই 6টি অধ্যায়ের মধ্যে রয়েছে তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, 7 নম্বর অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, 10 নম্বর অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, 15 নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, 18 নম্বর অধ্যায় সদৃশতা এবং 22 নম্বর অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। উপপাদ্য সম্পাদ্য যখন করবে অতি অবশ্যই একটি নতুন পৃষ্ঠা থেকে। আগের পৃষ্ঠায় যদি অর্ধেক অবধি তোমাদের অঙ্ক হয়ে থাকে সেখানে লিখে দাও PTO বলে পরের পাতায় দাগ নম্বর দিয়ে তোমরা সুন্দর করে পেন্সিল এবং স্কেল দিয়ে এঁকে উপপাদ্যটি পরিষ্কার করে তোমরা লেখো, সম্পাদ্য পরিষ্কার করে আঁকো, তোমরা নিশ্চয়ই সেখানে 5-এ 5 তোমরা পাবে। এরপরে আসি আমাদের সম্পাদ্যতে আমাদের 3টি অধ্যায় রয়েছে। 11 নম্বর অধ্যায় সম্পাদ্য ত্রিভুজে পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, 17 নম্বর অধ্যায় সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন এবং 21 নম্বর অধ্যায় সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয়। তোমাদের যে 11 নম্বর অধ্যায় আছে সেখান থেকে তোমরা অন্তর্বৃত্ত অঙ্কন সেইটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। এরপরে তোমাদের জ্যামিতির যে প্রয়োগ আছে সেটি আমাদের উপপাদ্যের অধ্যায় থেকে আসে এবং সেগুলি বই থেকেই সাধারণত এসে যায়। বইয়েতে অনেক প্রয়োগ আছে, সেই প্রয়োগ থেকেই এসে থাকে তোমাদের যে উপপাদ্যের এক্সট্রা অর্থাৎ প্রয়োগগুলি। এরপরে আসি আমাদের পরবর্তী যে বিভাগ সেটি হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে আমাদের মোট 4টি অধ্যায় রয়েছে। 20 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, 23 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, 24 নম্বর অধ্যায় পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাত, 25 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতে প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। এই 4টির মধ্যে আমাদের ত্রিকোণমিতিতে রয়েছে মোট 18 নম্বর। সেখানে MCQ 1টি, শূন্যস্থান পূরণ 1টি, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো 1টি, 2 মার্কসের কোয়েশ্চেন 2টি এবং 3 মার্কসের কোয়েশ্চেন 2টি এবং 5 মার্কসের কোয়েশ্চেন 1টি তোমাদের করতে হবে। ত্রিকোণমিতি তোমাদের যে 5 মার্কসের যে প্রশ্নটি আসে সেটি আসে তোমাদের 25 নম্বর অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতে প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব। 2টি অঙ্কের মধ্যে 1টি অঙ্ক তোমাদের করতে হবে এবং সেটি 5 মার্কসের, অর্থাৎ 25 নম্বর অধ্যায় ত্রিকোণমিতিতে তোমাদের করতেই হবে। এরপরে তোমাদের বলবো আমাদের ত্রিকোণমিতিতে অনেক মান আছে, sin 30, cos 30, tan, cosec এদের যে মান আছে তার উপরে আমাদের অঙ্ক এসে থাকে, মান বসিয়ে সলভ করা এবং পূরক কোণে ত্রিকোণমিতিক অনুপাতের ওপর কিন্তু অঙ্ক এসে থাকে। সেজন্য তোমরা মানটা যদি মুখস্থ করো তাহলে সেই মানগুলো তোমরা যদি বসাও, যদি সলভ করতে পারো খুব ভালো, আর যদি মানগুলো অন্তত তোমরা যদি সঠিক লেখো সেখানেও কিন্তু আমাদের খানিকটা নাম্বার থাকে। এভাবেও কিন্তু তোমরা নাম্বার পেতে পারো এবং 25 নম্বর অধ্যায় তোমাদের ত্রিকোণমিতির জন্য করতেই হবে। এরপরে আসি আমাদের পরবর্তী যেটি রয়েছে সেটি হলো 26 নম্বর অধ্যায় রাশি বিজ্ঞান, স্ট্যাটিস্টিক্স, এবং সেখান থেকে আমাদের যে প্রশ্ন আসবে সেটি হলো মোট 13 নম্বরের। MCQ 1টি, শূন্যস্থান পূরণ 1টি, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো 1টি, 2 মার্কসের কোয়েশ্চেন 1টি এবং প্রশ্নমান 4-এ 2টি উত্তর তোমাদের করতে হবে, 3টির মধ্যে এনি 2। সেখানে আমাদের মোট থাকছে 13 নম্বর এবং এখান থেকে আমাদের যে ছোট প্রশ্নগুলো সাধারণত গড় এবং মধ্যমা থেকে এসে থাকে এবং যে বড় প্রশ্ন 4 মার্কসের যে অঙ্কগুলো অজাইব বা সংখ্যাগুরু মান এইসব থেকে আমাদের অজাইব এর ওপর থেকেই আমাদের এসে থাকে। সেজন্য তোমরা রাশিবিজ্ঞানে একটি অধ্যায় আছে সেটি যদি ভালো করে করো তোমরা পাবে 13 নাম্বার। তাহলে তোমরা এইভাবে অঙ্ক অভ্যাস করো, আর যে অঙ্কগুলো টেস্ট পেপারে দেখছো বারে বারে আছে সেইগুলি একটি নোট খাতাতে পরপর লিখে রাখো, সলভ করার হলে সেটা সমাধান করে রাখো। যে অঙ্কটা তোমার খুব অসুবিধা হয় সেটি খাতাতে নোট ডাউন করে রাখো, সূত্রগুলো খাতায় লিখে রাখো। সেজন্য এইভাবে তোমরা একটা নোট খাতা করতেই হবে, এখনো সময় আছে। সেই খাতাটি তোমরা করো এবং রেগুলার অঙ্ক প্র্যাকটিস করবে। যদি সম্ভব হয় টেস্ট পেপারের একটি পেজ নাও এবং 2.5 ঘন্টা, তোমাদের পরীক্ষাতে 3 ঘন্টা পাবে, তোমরা এখন 2.5 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে চেষ্টা করো যে সেই অঙ্কগুলো তোমরা সলভ করতে। দেখো যে কোন চ্যাপ্টারটা আমার এখন অসুবিধা রয়েছে সেটা আবার তোমরা বই থেকে অভ্যাস করো। এইভাবে অঙ্ক করো, তোমাদের প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য রইল বেস্ট অফ লাক।